বন্ধুরা, আগামীকাল কলকাতা নাইট রাইডার্স তাদের এবছরের সেকেন্ড হোম ম্যাচ খেলবে লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে। তো এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স ভার্সেস লখনৌ সুপার জায়েন্টের ম্যাচ নিয়ে। স্পেশালি কেকেআর এর প্লেইং ইলেভেন কেমন হবে, এছাড়াও কেকেআর শিবির থেকে কিন্তু এই মুহূর্তে কিছু ইনজুরি আপডেট সামনে এসেছে। নীতিশ রানা, হর্ষিত রানার সঙ্গে সঙ্গে কিন্তু ফিল সল্টও নেটে প্র্যাকটিসের সময় চোট পেয়েছে। তো আগামী ম্যাচে কিন্তু কেকেআর এর প্লেইং ইলেভেন কিছু পরিবর্তন আসবে। তো কি কি পরিবর্তন আসতে পারে সেটাই জানাবো, তো সম্পূর্ণ ভিডিও দেখুন। আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই বন্ধুরা ইনজুরি আপডেট গুলো দেব। প্রথমত হর্ষিত রানা এবং নীতিশ রানা এই দুজন প্লেয়ারের ইনজুরি ছিল। নীতিশ রানা প্রথম ম্যাচে ইনজুরি হয়েছিল, হর্ষিত রানা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ইনজুরি হয়েছিল। তবে হর্ষিত রানা কিন্তু এই মুহূর্তে প্রায় রিকভারি করে ফেলেছে এবং আগামী ম্যাচে আগামীকাল লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে কিন্তু হর্ষিত রানাকে মাঠে দেখা যেতে পারে এবং হর্ষিত রানা কিন্তু এখন প্র্যাকটিসও করছে। আর নীতিশ রানার যে ইনজুরিটা হয়েছে ফিঙ্গার ইনজুরি, নীতিশ রানা কিন্তু এই মুহূর্তে কেকেআর এর ক্যাম্পে জয়েন করেছে, টুকটাক প্র্যাকটিসও করছে। তবে আমার মনে হয় না নীতিশ রানা বাকি যে ম্যাচগুলো রয়েছে এই ম্যাচগুলো খেলতে পারবে, কেননা প্র্যাকটিসের সময় দেখা গিয়েছে নীতিশ রানা কিন্তু হাত দিয়ে ঠিকমতো ব্যাটটা ধরতেও পারছে না। অনেকে বলছে নীতিশ রানা আগামী ম্যাচে খেলবে লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে। বন্ধুরা, নীতিশ রানার ইনজুরিটা কিন্তু এখন এমন পরিস্থিতিতে এসেছে, নীতিশ রানা এখন হাত দিয়ে ব্যাট ধরতে পারছে না। সুতরাং যে প্লেয়ারটা ব্যাটই ধরতে পারছে না নেটে, সেই প্লেয়ারটা মেইন ম্যাচে কিভাবে খেলবে? তো বুঝতেই পারছেন নীতিশ রানার ইনজুরি গুরুতর। সুতরাং নীতিশ রানা লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে ম্যাচে তো বাদ পড়ছে, সঙ্গে সঙ্গে আমার মনে হয় আরো 4-5টা ম্যাচে নীতিশ রানা বাদ পড়বে। এবার আসছে ফিল সল্টের সম্পর্কে। তো দেখো, ফিল সল্ট নেট প্র্যাকটিসের সময় হাতে চোট পেয়েছে। আর একজন উইকেট কিপারের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হাত। এই হাত দিয়েই কিন্তু উইকেট কিপিংটা করবে ফিল সল্ট। যদিও সল্টের চোটটা কিন্তু খুব একটা মারাত্মক চোট না, তারপরে উইকেট কিপার ব্যাটার যেহেতু উইকেট কিপিংটা করতে হবে, সুতরাং সমস্যা হতে পারে, তবে খুব একটা মারাত্মক চোট না। সুতরাং ফিল সল্টকে কিন্তু আগামী ম্যাচে দেখা যাবে লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে। এবার যদি প্লেইং ইলেভেনের সম্পর্কে আসি, তাহলে দেখো একটা পজিশনে তো অবশ্যই চেঞ্জ হওয়া উচিত, সেটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার এর পজিশনে। সেখানে ভেঙ্কটেশ আইয়ার কিন্তু পরপর 3 ম্যাচে খারাপ পারফরমেন্স করেছে। আর কেকেআর এর হাতে যেহেতু মনীষ পান্ডের মতো একজন এক্সপিরিয়েন্স ব্যাটার রয়েছে, তার জন্য ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে কিন্তু মনীষ পান্ডেকে প্লেইং ইলেভেনে দেখা যেতে পারে আগামী ম্যাচে। মিচেল স্টার্ক খারাপ পারফরমেন্স করেছে, 3টে ম্যাচেই খারাপ পারফরমেন্স করেছে, একটা ম্যাচে ভালো খেলেছিল। তো মিচেল স্টার্ক কিন্তু আরো কয়েকটা ম্যাচ খেলবে, যদিও ভালো পারফরমেন্স দিতে পারছে না, তারপরেও কিন্তু আমার মনে হয় গৌতম গম্ভীর আরো 2-3টে ম্যাচে মিচেল স্টার্ককে ট্রাই করবে। আর যদি হর্ষিত রানা পুরোপুরি ফিট হয়ে যায় তাহলে কিন্তু প্লেইং ইলেভেনে অবশ্যই হর্ষিত রানা খেলবে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু বৈভব অরোরাকে খেলাবে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে হর্ষিত রানাকে না খেলানোর কারণ হচ্ছে হর্ষিত রানা কিন্তু ব্যাটিং করতে পারে ভালো, লোয়ার অর্ডারে বা টেইলেন্ডার হিসেবে কিন্তু হর্ষিত রানা দারুণ ব্যাটিং করতে পারে। সুতরাং হর্ষিত রানা যদি 100% ফিট হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই হর্ষিত রানা প্লেইং ইলেভেনে খেলবে আর বৈভব অরোরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে। এবার প্লেইং ইলেভেনের সম্পর্কে আসলে ওপেনিং এ কারা থাকছে। তো দেখো, সল্টের যা ইনজুরি রয়েছে বা চোট রয়েছে, এই চোটের জন্য প্লেইং ইলেভেন থেকে বাদ পড়বে না, তো সল্টই খেলবে। আর যদি একটা ম্যাচ বাদ দিতে চায় কেকেআর ম্যানেজমেন্ট, তাহলে সেখানে গুরবাজকে একটা ম্যাচে সুযোগ দিতে পারে। তবে ম্যাক্সিমাম চান্স রয়েছে সল্টই উইকেট কিপার হিসেবে খেলবে 1 নম্বরে। 2 নম্বরে তার সঙ্গে ওপেনিং এ থাকবে সুনীল নারিন, 3 নম্বরে খেলবে অঙ্কৃশ রঘুবংশী, 4 নম্বরে খেলবে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে মনীষ পান্ডে খেলবে, খুব সম্ভবত ভেঙ্কটেশ আইয়ারের জায়গায় মনীষ পান্ডে খেলবে, 6 নম্বরে খেলবে রিঙ্কু সিং, 7 নম্বরে আন্দ্রে রাসেল, 8 নম্বরে রমনদীপ সিং, 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে হর্ষিত রানা এবং 11 নম্বরে খেলবে বরুণ চক্রবর্তী। তো এটা হচ্ছে কেকেআর এর মেইন প্লেইং ইলেভেন থাকবে লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে আগামীকাল। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খুব সম্ভবত এখানে বৈভব অরোরাকে খেলাবে, কেননা বৈভব অরোরা কিন্তু 2টো ম্যাচে দারুণ পারফরমেন্স করেছে। একটা ম্যাচে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছিল, 3টে উইকেট নিয়েছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সুতরাং এটাই কিন্তু লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের একাদশ থাকছে। তো আপনাদের মতে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন আগামী ম্যাচে কেমন হওয়া উচিত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।